বাইনারি সাবট্রাকশন করতে যাই তখন যদি একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে বিয়োগ করতে চাই তাহলে আমাদের আবার বড় বিট আনতে হয়। তো এই যে প্রসেসটা আছে এটা খাতা কলমে করাটা যতটা ইজিয়ার, হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করাটা টাফ। তো সেই জন্যই কমপ্লিমেন্ট অফ এ নাম্বার সিস্টেমটা আমরা দেখছিলাম, যেটার মাধ্যমে আমরা ডিসকাস করেছি যে কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা সাবট্রাকশন করতে পারবো। তার মানে কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কি করব, আমরা এডিশন দিয়ে সাবট্রাকশন করে ফেলতে পারবো। এই যে আমরা জিনিসটা ডিসকাস করছিলাম সেখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে কমপ্লিমেন্টের আসলে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে সাবট্রাকশনের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা আছে সেটাকে ইজি করে দেওয়া, তার মানে হচ্ছে এডিশনের মাধ্যমেই সাবট্রাকশনটাকে করে ফেলা। তো আজকের ক্লাসে আমরা সেটাই দেখার চেষ্টা করব কিভাবে এডিশনের মাধ্যমে সাবট্রাকশন করা যায়। তার আগে আমরা লাস্ট ক্লাস যেটা দেখছিলাম সেখানের মধ্যে আমরা মনে কমপ্লিমেন্ট নিয়ে ডিসকাস করছিলাম, এবং আপনাদের যদি মনে থাকে তাহলে মনে আছে কমপ্লিমেন্ট বেসিক্যালি দুই রকম ছিল। একটা ছিল রেডিফ কমপ্লিমেন্ট বা আর্টস কমপ্লিমেন্ট, আর একটা ছিল ডিমিনিশ রেডিফ কমপ্লিমেন্ট বা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ডেসিমেলের ক্ষেত্রে আর আর্টস কমপ্লিমেন্টকে বেসিক্যালি টেন্স কমপ্লিমেন্ট বলতো, আর বাইনারির ক্ষেত্রে এটাকে বলা হতো টুস কমপ্লিমেন্ট। আর আমরা যদি আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বলি তাহলে ডেসিমেলের ক্ষেত্রে এটাকে বলা হতো নাইনস কমপ্লিমেন্ট, আর বাইনারির ক্ষেত্রে এটাকে বলা হতো ওয়ান্স কমপ্লিমেন্ট। তো এগুলার কিছু ফর্মুলা ছিল, আপনাদের যদি ফর্মুলাটা মনে থাকে হয়তো মনে আছে। আর্টস কমপ্লিমেন্টের ফর্মুলাটা ছিল আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস ক্যাপিটাল এন, যেখানে আর হচ্ছে বেস, স্মল এন ছিল নাম্বার অফ ইন্টিজার ভ্যালু, আর ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার ইটসেলফ। এই সূত্র দিয়ে আমরা আসলে যে কোনো আর্টস কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের সূত্রটা কি ছিল? আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের সূত্রটা ছিল আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এন। এখানের মধ্যে আর এর হচ্ছে বেস, স্মল এন হচ্ছে নাম্বার অফ ইন্টিজার ভ্যালু, স্মল এম হচ্ছে নাম্বার অফ ফ্র্যাকশনাল ভ্যালু, আর ক্যাপিটাল এন আগের মধ্যে নাম্বার ইটসেলফ ছিল। এটা দিয়ে আমরা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে পারতাম, এটা আমরা দেখছিলাম। কিন্তু আমরা একটা ডিরেক্ট মেথড বা শর্টকাট মেথড দেখছিলাম যেটার জন্য আমাদের যে কোনো কমপ্লিমেন্ট করার জন্য ইজিয়ার হয়। যেমন আমরা যদি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশনটা দেখবো। তো টুস কমপ্লিমেন্টের জিনিসটা যদি আমরা ডিসকাস করি তাহলে আমরা লাস্ট ক্লাস হয়তো ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যদি এরকম একটা নাম্বার থাকে, এই নাম্বারটাকে আমি যদি আপনাকে বলি যে আমি এটাকে টুস কমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তাহলে এই বাইনারি নাম্বারটাকে যদি টুস কমপ্লিমেন্ট করতে যাই আমরা সূত্র তো জানি যে আর টু দি পাওয়ার এন মাইনাস ক্যাপিটাল এন, আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস ক্যাপিটাল এন, এই সূত্র দিয়ে করা যায়। আবার আমরা চাইলে ডিরেক্টলিও করতে পারি। ডিরেক্টলি অ্যালগরিদমটা কি ছিল আমি করতেছি, আপনারাও আমার সাথে দেখেন। সেটা ছিল ফার্স্টে যদি জিরো থাকে জিরো গুলা জিরোই থেকে যাবে, রাইট? এরপর ফার্স্ট যখন ওয়ান আসবে সেই ওয়ানটা কি থাকবে, ওয়ানটা ওয়ানই থেকে যাবে। এরপর যে বিট গুলো আছে প্রত্যেকটা বিট কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, রাইট? ঠিক আছে, এটাই ছিল আমাদের অ্যালগরিদম। এটার ভাবে আমরা তাহলে এই অ্যালগরিদমটাকে ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে আরেকটা মেথড দেখলাম, সেটা হচ্ছে আমরা চাইলে টুস কমপ্লিমেন্টটা বের করার আরেকটা মেথড হচ্ছে কি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে লাস্ট ডিজিটের সাথে ওয়ান যোগ করে দিতে পারি। তো এই নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কত হবে, ওয়ান্স কমপ্লিমেন্টটা কি যে কোনো নাম্বারের, সেটা হচ্ছে যেই বিট আছে প্রত্যেকটা বিটকে বিট ওয়াইজ উল্টা করে দিলে সেটাই হয়ে যায় ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, 0 1 0 1 1 0 1 1। তাহলে আমরা যখন বলছি যে টুস কমপ্লিমেন্ট বের করার আরেকটা ওয়ে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, তাহলে আমি এটার সাথে যদি 0 1 লাস্ট বিটের সাথে যোগ করে দেই তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। হয় নাকি দেখি, 1 1 কি হবে রেজাল্ট, 0, হাতে থাকবে কি, হাতে থাকবে ক্যারি, তাহলে আমরা লিখে ফেলি 1 1 0, হাতে ক্যারি থাকবে, তাহলে ক্যারি আসলে 1 1 আবার আসলো 0, হাতে আবার ক্যারি আসলো 1 0 1, তারপর তো সব আগের মতো। তাহলে দেখেন 0 1 0 1 1 0 0, এইটা আর এটা সেম রেজাল্ট হলো। তার মানে আমরা এটা বলতে পারি যে টুস কমপ্লিমেন্ট আমি যে করলাম, টুস কমপ্লিমেন্ট আমরা তিনটা ওয়েতে করতে পারি। কি কি ওয়ে? একটা হচ্ছে এই যে ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডটা কি ছিল যে আমরা ডান সাইড থেকে বাম সাইডে যাইতে থাকবো, তার মানে আমরা জানি এলএসবি এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট যে কোনো বাইনারি নাম্বারে, আর একদম বামেরটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে হাই পাওয়ারফুল। কেন? কারণ এটার ওয়েটেজটা আমরা জানি 2 টু দি পাওয়ার 0, আর এটার ওয়েটেজটা কত, একদম 2 টু দি পাওয়ার হাইয়েস্ট। এখানে বিট কত, 0 1 2 3 4 5 6 7, তার মানে 2 টু দি পাওয়ার 7। দেখেন এটার ওয়েট সবচেয়ে বেশি, সেজন্য বাম সাইডেরটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেহেতু বাম সাইডের ওয়েট
বামসারি বিটের ওয়েটেজ সবচেয়ে বেশি হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা যখন এই প্রসেসটা করি তখন আমরা এলএসবি থেকে এমএসবি এর দিকে যাইতে থাকি এবং ফার্স্টে যদি এখানে 0 থাকে 0টা 0ই থেকে যায়, ফার্স্ট যে ডিজিটটা আসে সেটা যদি 1 হয় 1ই থাকে, আর প্রত্যেকটা বিট ওয়াইজ আমরা চেঞ্জ করে দিই। এটা ছিল টুস কমপ্লিমেন্টের ডিরেক্ট মেথড। ওকে, টুস কমপ্লিমেন্টের ডিরেক্ট মেথড। আরেকটা মেথড হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে সেটার সাথে 1 যোগ করেও করতে পারি। তো যেটা আপনাদের কনভেনিয়েন্ট মনে হয় আপনারা সেই মেথড দিয়ে টুস কমপ্লিমেন্টটা করতে পারেন, এটা কোনো প্রবলেম না। এখন আমরা দেখার চেষ্টা করব টুস কমপ্লিমেন্টকে ইউজ করে কিভাবে আমরা বা কমপ্লিমেন্টকে ইউজ করে কিভাবে আমরা সাবট্রাকশন করতে পারি। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি সাবট্রাকশন ইউজিং এডিশন। কিছু বলবেন? মুশফিক কিছু বলবেন? আচ্ছা না, স্যার লাস্ট স্লাইডে একটু যাওয়া যাবে? সরি বুঝি নাই স্যার লাস্ট স্লাইডটাতে একটা জিনিস তুলতে পারি না তো, প্লিজ সরি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবট্রাকশন ইউজিং এডিশন। তাহলে আমরা সাবট্রাকশন ইউজিং এডিশন করব এবং এই সাবট্রাকশন ইউজিং এডিশনটা আমরা যে মেথডের মাধ্যমে করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টের মাধ্যমে। ওকে, তো আমরা ফার্স্টে যে কমপ্লিমেন্টটা ইউজ করব সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা ফার্স্টে টুস কমপ্লিমেন্ট ইউজ করে এই কাজটা করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকেন, দেখেন আমরা করতে পারি কিরকম করে। তো আমার মনে হয় আপনারা লিখতে পারছেন, তাহলে আমি একটু নিচের স্লাইডে চলে যাই। স্লাইড না, অ্যাকচুয়ালি আমি স্ক্রিনে আসলে লিখতেছি, হোয়াটএভার। তো তাহলে আমরা এবার দেখি টুস কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে আমি সাবট্রাকশন করতে পারি। তাহলে আমরা দুইটা নাম্বার নিই, একটা হচ্ছে 1 0 1 0, আরেকটা হচ্ছে 1 0 0। আমি দুইটা নাম্বার নিলাম। ওকে, তাহলে একটু স্টেপগুলো একটু খেয়াল করার চেষ্টা করেন, প্রসিডিউরটা দেখার চেষ্টা করেন। আমি ধরলাম এই ফার্স্ট এরটা হচ্ছে x এবং পরের নাম্বারটা হচ্ছে y। ওকে, এই যে আমার x আর y আছে, যখন আমাকে বলা হবে x এবং y দুইটা নাম্বার আছে এবং সেখানের মধ্যে x মাইনাস y করো, তখন আমাদের এই সাবট্রাকশন করার জন্য এডিশন দিয়ে কিছু স্টেপ মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে, একটু খেয়াল করেন, আমরা y এর টুস কমপ্লিমেন্ট করে ফেলবো। তাহলে ফার্স্ট স্টেপটা কি, যখনই আমাকে x মাইনাস y বলা হবে আমি y এর টুস কমপ্লিমেন্ট করব। ওকে, দেন স্টেপটা হচ্ছে আমি x প্লাস y এর এই যে টুস কমপ্লিমেন্ট করছি সেটাকে যোগ করে দিব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা যতটুকু বললাম ততটুকুই দেখি ইমপ্লিমেন্ট করে কি অবস্থা হয়। তাহলে ফার্স্ট স্টেপটা আমাদের কি, y এর টুস কমপ্লিমেন্ট করা। তাহলে টুস কমপ্লিমেন্ট আমরা দুই ভাবে করতে পারি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে প্লাস 1 করতে পারি, অথবা আমরা টুস কমপ্লিমেন্টের আরেকটা যে অ্যালগরিদম জানি সেই অ্যালগরিদম দিয়ে আমরা টুস কমপ্লিমেন্টটা করতে পারি। সেই অ্যালগরিদমটা কি ছিল, ফার্স্টে আমরা সবগুলো 0 থাকলে 0, তারপর যেটা 1 আছে সেটা 1 বসাই দিব। ওকে, আচ্ছা, তো এখন খেয়াল করেন, আমি যদি এখানে এটাকে টুস কমপ্লিমেন্ট করি, তো টুস কমপ্লিমেন্ট করলে আমরা দেখতেই পাচ্ছি সবগুলো 0, তারপর ফার্স্ট বিটটা 1, তাহলে 1টাই রয়ে যাবে, তাহলে টুস কমপ্লিমেন্ট এটা সেমই থাকবে। তাও আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য দেখি, এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি আমি কি পাবো, 0 3টা 1, তারপর আমি যদি 1 যোগ করি আমি কি পাচ্ছি, 1 0 0। তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমরা দেখলাম x এখানে কত আছে, 1 0 1 0। ওকে, আর y এর টুস কমপ্লিমেন্ট কত, এখানে y এর টুস কমপ্লিমেন্ট কত হচ্ছে, 1 0 0। ওকে, তাহলে y আর y এর টুস কমপ্লিমেন্ট বেসিক্যালি এখানে সেমই আসছে, এক্সেপশনাল একটা কেস, আসলে আমাদের কিছু করার নেই। তাহলে এবার আমরা এই দুটাকে কি করব, আমরা এই দুটাকে সাম করব, যোগ করব। তাহলে আমরা যোগ করি বিট ওয়াইজ, আমরা জানি 0 আর 0 যোগ করলে 0ই হয়, 1 আর 0 যোগ করলে 1 হবে, তারপর আবার 0 আর 0 যোগ করলে 0 হবে, 1 আর 1 যোগ করলে 0 হবে, একটা ক্যারি থাকবে, ক্যারিটা এখানে চলে যাবে। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করেন, আমাদের x এবং y দোনোটাই কয় বিট ছিল, 4 বিট। তাহলে x এবং y দোনোটাই 4 বিট ছিল। রেজাল্টের মধ্যে দেখেন, রেজাল্টের মধ্যে আমার সাম বিট হচ্ছে 4 বিট, আর এক্সট্রা যে বিটটা আসছে এটা হচ্ছে আমার ক্যারি বিট। আমরা সবাই মনে হয় জানি যে যখন একটা বাইনারির মধ্যে এডিশন করা হয়, x এবং y যদি এডিশন হয়, রেজাল্টের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাম পার্ট এবং একটা হচ্ছে ক্যারি পার্ট। তার মানে আমার যদি x এবং y দোনোটাই যদি 1 বিটের হয়, কথার কথা, তাহলে সাম বিট হবে 1 বিট এবং ক্যারিও থাকবে 1 বিট। যদি x y দুইটাই 2 বিট হয়, তাহলে আমার সাম বিট হবে 2 বিট
ক্যারি থাকবে 1 বিট। যদি এক্স ওয়াই মনে করেন 10 বিটের করে, তাহলে সাম বিট হবে 10 বিট, ক্যারি হবে 1 বিট। এটা আমরা জানি, তাও আমি জাস্ট একটু ডিসকাস করলাম। কারণ এখানে দেখেন আমরা যখন এই রেজাল্টটা করলাম স্যার আরেকবার বলা যাবে? কোনটা বলবো বলেন? ক্যারি বিটটা কয় বিট? আচ্ছা, ক্যারিটা আমি দেখেন সহজ জিনিস। এটা হচ্ছে আমরা যে বলি একটা, যখন আমি সাম করি বাইনারিতে এক্স এবং ওয়াই, আমরা যে দুটার মধ্যে যোগ করছি সেগুলা যত বিটের, আমার রেজাল্টে সাম বিট হবে তত বিট। এটাই হচ্ছে স্ট্রেট কথা। তার মানে এক্স আর ওয়াই দুটোটা যদি 200 বিটের হয়, কথার কথা, ঠিক আছে, 200 বিটের হয়, তাহলে আমার সাম বিট হবে 200 বিট, আর ক্যারি বিট অলওয়েজ 1 বিটই থাকে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই দুটোটাই 4 বিট, তাহলে আমার রেজাল্ট সাম বিটটা কয় বিটের হবে? 4 বিট। আর আমার যে আরেকটা বিট আছে ওইটা হচ্ছে আমার ক্যারি বিট। তাহলে আমার রেজাল্টটায় যখনই আমরা বাইনারি এডিশন করব, আমার রেজাল্টটায় দুইটা ভাগ, একটা হচ্ছে ক্যারি আর একটা হচ্ছে সাম। এবং কয় বিট ক্যারি হবে? 1 বিট, এবং সাম বিট হবে যত বিট এক্স আর ওয়াই তত বিটই আমার সাম বিট। এটাই হচ্ছে কথা। ওকে, তাহলে আমরা একটু দেখেন এবার। তাহলে আমরা দুইটা স্টেপ করে ফেললাম। ফার্স্ট হচ্ছে ওয়াই এর টুস কমপ্লিমেন্ট করা, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই করা। ওকে, আচ্ছা, কেউ যদি একটু অ্যাডভান্স হয়ে থাকেন বা একটু যদি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে থাকেন, তাহলে আপনারা হয়তো দেখে ফেলছেন 1010, এটা মানে আসলে কত? ডেসিমেল এটা কত? 8 8। এই 1010 অনেক কত? 10। 6 তো স্যার, 10 রেসপন্স দেন না, তখন আসলে রিপ্রেজেন্ট করে আপনারা মানে শুনছেন না। যাই হোক, 1010 মানে 10, আর 1000 মানে বেসিক্যালি 8। তাহলে আমি যদি আমাদের মিউট করে তারপরে কথা বলতে হয় যে দেরি। হ্যাঁ, বুঝতে পারছি, সেজন্য একটু টাইম দিছিলাম আর কি। যে যাই হোক, শুনছেন, এটার জন্য থ্যাংক ইউ। শুনলেই হবে কেন? তাহলে খেয়াল করেন 10 আর 8 এই দুইটাকে যদি আমি ডেসিমালি বিয়োগ করি, আমার রেজাল্ট হওয়ার কথা 2। তার মানে 2 মানে আসলে আমরা কত জানি? কি জানি বলে স্যার? 02 01 00 থাকবে, লাস্টে গিয়ে 10 থাকবে, সব লাস্টে 10 থাকবে। এটাই হচ্ছে 2। ওকে, আচ্ছা, খেয়াল করেন আমাদের এই যে লাস্টের রেজাল্টটা আসছে, এখানে কিন্তু দুইটা 0 একটা 10। তার মানে আমরা দেখেই বুঝতে পারছি এটা আসলে 2 কে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমার রেজাল্ট কিন্তু হয়ে গেছে, কিন্তু ক্যারি একটা এক্সট্রা এসে গেছে। এবার খেয়াল করেন x - y এর থার্ড স্টেপটা হচ্ছে, এবার যদি এখানে কোনো ক্যারি থাকে, সেই ক্যারিটাকে আমরা ডিসকার্ড করব। ডিসকার্ড মানে কি? আমরা সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে ক্যারিটাকে আমরা বাদ দিয়ে দিব, বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। ক্লিয়ার? তাহলে দেখেন প্রসিডিউরটা কি। ফার্স্টে আমরা y এর টুস কমপ্লিমেন্ট করব, তারপর আমরা x প্লাস y এর টুস কমপ্লিমেন্টটা যোগ করে দেব, তারপর যদি ক্যারি থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেব। ওকে, আচ্ছা, এইটা যেটা বললাম প্রসিডিউর, এবং ক্যারি থাকলে বাদ দিয়ে দেব, মানে এটা মানে হচ্ছে আমার রেজাল্টটা হচ্ছে বেসিক্যালি একটা পজিটিভ রেজাল্ট। ওকে, এর মানে হচ্ছে আমার রেজাল্টটা কি? একটা পজিটিভ রেজাল্ট। আচ্ছা, এই যে আমরা কথাটা বললাম, আমি যদি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই, সহজ এক্সাম্পল দেখাই, পরে যাবো কঠিনে আমরা। তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, যেখানে মধ্যে আমার রেজাল্টটা বেসিক্যালি পজিটিভ রেজাল্টই হবে। এরকম একটা পজিটিভ রেজাল্টই দেখি। তাহলে ফার্স্টে আমরা নাম্বার দেখছি, যেটা দেখছিলাম সেরকমই কাছাকাছি। একটা নাম্বার আছে x, আরেকটা y হচ্ছে 1001। সহজ, একদম সহজ জিনিস দেখতেছি, পরে আমরা কঠিনে যাব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি ছিল বলেন? y এর টুস কমপ্লিমেন্ট। সেকেন্ড স্টেপটা কি? x প্লাস y টুস কমপ্লিমেন্টটা আমরা যোগ করব। ডান? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট y এর টুস কমপ্লিমেন্টটা করে ফেলি। y এর টুস কমপ্লিমেন্ট দেখেন আমরা একাধিক ওয়েতে করতে পারি। ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করতে পারি, অথবা ডাইরেক্ট যে মেথডটা সেটাও করতে পারি। ডাইরেক্ট মেথডে যদি আমি আপনাকে দেখাই, তাহলে ফার্স্টে 1 আছে, তাহলে এটা 1টা 1ই থেকে যাবে। তারপর যেগুলো আছে সবগুলোকে আমরা কি করে দিব? ইনভার্ট, তাহলে 1 1 0 হয়ে যাবে। এটা হচ্ছে y টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি x ইকুয়াল টু জানি কত? 1 0 1 0, আর y এর টুস কমপ্লিমেন্ট আমরা জানি কত? 0 1 1 1। তাহলে এটা যদি আমরা এখন যোগ করে দেই, তাহলে আমরা কত পাচ্ছি দেখেন তো? বিটওয়াইজ যোগ। 0 প্লাস 1 কত? 1। আমি সাম করতেছি এটাকে। 1 প্লাস 1 কত? 0। এখানে একটা ক্যারি থাকছে। 1 1 কত? 0 0, ক্যারি থাকছে। 1 1 কত? 0, এখানে একটা ক্যারি এসে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x আর y দুটোটা এখানে কয় বিট? 4 বিট। তাহলে আমার সাম বিটই কয় বিট হওয়ার কথা ছিল? 4 বিট। দেখেন সাম বিট এখানে 4 বিট,
আর এক্সট্রা একটা বিট এসে গেছে, এটা হচ্ছে আমার ক্যারি। তাহলে একটু দেখেন এখানে যখনই ক্যারি আসবে আমরা তখন কি করব, আমরা বুঝতে পারছি ক্যারি আসা মানে আমরা রেজাল্টটা হচ্ছে একটা পজিটিভ রেজাল্ট, এবং ক্যারিটাকে আমরা কি করব, আমরা ক্যারিটাকে বাদ দিয়ে দেব, ক্যারিটাকে ডিসকার্ড করে দেব। তাহলে আমার রেজাল্টটা কত, রেজাল্টটা হচ্ছে 3টা 0 1, এবং এটা একটা পজিটিভ রেজাল্ট। এটাই হচ্ছে প্রসিডিউর। আচ্ছা তাহলে খেয়াল করেন আমি একটা সহজ প্রবলেম দেখালাম, এবং আমরা যদি ডেসিমাল এটা চিন্তা করি আমরা সবাই হয়তো বুঝতে পারছি 101 মানে এটা আসলে কত 10, আর আমি যে 1001 দিয়েছিলাম এটা মানে আসলে বেসিক্যালি 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1ই থাকার কথা, 1ই আছে, তার মানে আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি ঠিক আছে। এবার তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যদি আমার কখনো এই আমি x মাইনাস y যেটা এডিশন দিয়ে করছি, যেটা আমি সাবট্রাকশন করতে যাচ্ছি, তার মানে 2's কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশনটা পারফেক্টলি ওয়ার্কিং, রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, আমরা ক্যারি যেটা আছে সেটাকে ডিসকার্ড করব, তার মানে ক্যারিটাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, তাহলে এখন আপনার কোশ্চেন আসতে পারে স্যার আপনি ক্যারি বাদ দিয়ে তো পজিটিভ রেজাল্টের জন্য দেখাইলেন, যদি আমার নাম্বারটা নেগেটিভ হয়, যদি আমার নাম্বারটা নেগেটিভ হয় তখন আমি কি করব, তাহলে আমরা এইমাত্র যে এক্সাম্পলটা দেখলাম সেটাকে আমি জাস্ট উল্টা করে যদি দেই, তার মানে আমি ধরলাম এখন x ইকুয়াল টু হচ্ছে 1001 আর y ইকুয়াল টু হচ্ছে 1010। ওকে, তার মানে এখন আমি উল্টাটা করতে যাচ্ছি। এখন যদি আমরা দেখি উল্টাটা যদি করি আমরা দেখেই বুঝতে পারছি x এর 1001 মানে আসলে 9, আর y 1010 এটা মানে 10, তাহলে 9 থেকে 10 বিয়োগ করলে রেজাল্ট হওয়ার কথা -1। তাহলে আমরা দেখি -1টা বেসিক্যালি এখানে কিভাবে আসবে বা কিভাবে করতে হবে সেটাই আমরা তাহলে এখন স্টেপ বাই স্টেপ দেখি। তাহলে আমাদের এই প্রসিডিউরটার ফার্স্ট স্টেপটা কি ছিল সবাই একটু দেখেন, y এর আমরা 2's কমপ্লিমেন্ট করতে হবে। তারপর কি স্টেপটা কি ছিল, x প্লাস আমরা y এর যে 2's কমপ্লিমেন্ট করলাম সেটাকে যোগ করব। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে y এর 2's কমপ্লিমেন্ট করি, y এর 2's কমপ্লিমেন্ট একটু খেয়াল করেন কি হবে, আমি ডিরেক্ট মেথডে করতেছি, বাট ইজিয়েস্ট মেথডটা কিন্তু 1's কমপ্লিমেন্ট করে এক যোগ করা, কিন্তু আমি যে আপনাদের একটু টাফটা দেখাই তাহলে আপনি ইজিলি পারবেন, কোনো ডাউট ছাড়া। তো 1's কমপ্লিমেন্ট করে এক যোগ করাটা ইজি মেথড, আমি আপনাকে ওই যেটা ডিরেক্ট মেথড সেটাতে দেখাচ্ছি। তাহলে যে ডিরেক্ট 0110 ফার্স্টে 0 আছে 0ই থাকবে, তারপর 1 আছে 1 হবে, এখানে 0 আছে 1 হয়ে যাবে, আর 1 আছে 0 হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। ওকে, তাহলে 0110। ওকে, এখন তাহলে আমরা যদি এটাকে যোগ করি আমরা পাচ্ছি কত 1001, আর y এর 2's কমপ্লিমেন্টের ভ্যালুটা কত আমরা এইমাত্র বের করলাম 0110। তাহলে এই দুইটাকে যদি আমরা সাম করে দিই আমরা কি পাচ্ছি 1111। তাহলে একটু ভালো করে খেয়াল করেন x এর কয় বিট ছিল 4 বিট, y কয় বিট 4 বিট, সাম বিট কয় বিট হওয়ার কথা 4 বিট। দেখেন তাহলে সাম বিট এখানে 4 বিটই আছে, তাহলে এখানে যে ক্যারি বিটটা আছে সেই ক্যারি বিটের ভ্যালু কত আসলে 0। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা সবাই কিন্তু জানি যে এটা হচ্ছে 9 ডেসিমাল আর এটা মানে 10, তাহলে 9 থেকে 10 বিয়োগ করলে রেজাল্ট হওয়ার কথা -1, কিন্তু এখানে আপনি রেজাল্ট পাচ্ছেন কত, রেজাল্ট পাচ্ছেন আপনি 15। তার মানে আমরা এটা বলতে পারি যে এই যখন ক্যারিটা 0 হচ্ছে বা রেজাল্ট যখন নেগেটিভ হচ্ছে তখন এই প্রসিডিউর আমার এখনো শেষ হয়নি, আমার আরো কিছু কাজ বাকি আছে। এবার নোট করেন 3 নাম্বার স্টেপ আমরা বলছিলাম যদি ক্যারি 1 হয় তাহলে সেটাকে আমরা ডিসকার্ড করব, এবং কি বলছিলাম, এবং ধরে নিব সেই রেজাল্টটা হচ্ছে পজিটিভ। এবার তাহলে নতুন কথা, ক্যারি যদি 0 হয় তাহলে আমরা কি করব এবার বলেন, তাহলে আমরা বুঝতে পারছি যে এই রেজাল্টটা হচ্ছে বেসিক্যালি নেগেটিভ, এবং তারপর আমাদের যেটা করতে হবে এই রেজাল্টটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এখন যে রেজাল্টটা আছে এটাকে আমার এখন কি করতে হবে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। এটাকে যদি আবার 2's কমপ্লিমেন্ট করি প্রসিডিউরটা আমার মনে হয় আপনারা জানেন 2's কমপ্লিমেন্টের, ফার্স্টে 1 আছে 1 আর বাকি সবগুলো কি হয়ে যাবে ইনভার্ট। তাহলে এখন যেটা আমি রেজাল্টে পাইলাম 0001 এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, এবং এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তাহলে আমরা সামারি করতে পারি এখানে যে আমাকে যখন বলা হচ্ছে যে ইউজিং প্রিভিয়াস স্যার লাস্টে স্যার একটু মিস করছে স্যার লাস্টে কি করলেন স্যার, লাস্টটা আমি আবার বলতেছি, সেটা হচ্ছে যখনই আমরা দেখলাম যে এখানে কোনো ক্যারি নাই, যখনই আমরা দেখবো এখানে কোনো ক্যারি নাই আমরা ধরেই নিব যে ক্যারি নাই মানে রেজাল্টটা হচ্ছে নেগেটিভ। ওকে, এবং নেগেটিভে যখন আসতেছে যখন ক্যারি 0 হচ্ছে
সাথে সাথে আমাদের রেজাল্টটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা আবার যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে দেখেন 1টা 1ই থেকে যাবে, এরপর যেগুলো আছে প্রত্যেকটাকে আমরা বিট ওয়াইজ চেঞ্জ করে দিব। তার মানে আমাদের কি করতে হবে, যদি ক্যারি 0 হয় তাহলে রেজাল্ট যেটা আছে সেটাকে 2's কমপ্লিমেন্ট করে দিতে হবে। তাহলে আমরা এই জিনিসটা আবার ওভারভিউ করতেছি যে একটা এডিশন আমি করতে চাচ্ছি ইউজিং আমরা যদি বলি একটা সাবট্রাকশন করতে চাচ্ছি ইউজিং এডিশন, এটা আমাদের মেইন প্রসিডিউর, সেটা যদি আমরা করতে চাই কমপ্লিমেন্টের মাধ্যমে তাহলে আমাদের পুরো কাজটার ওভারভিউটা কি হবে, আমরা করতে যাচ্ছি x মাইনাস y। খেয়াল করেন ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা y এর 2's কমপ্লিমেন্ট করব, ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি, আমরা x প্লাস y এর 2's কমপ্লিমেন্টটাকে যোগ করে দিব। দেন থার্ডটা কি, থার্ডটা হচ্ছে আমরা ক্যারিটাকে দেখব। যদি আমরা দেখি যে এই যে ক্যারি বিটটা আছে, ক্যারি বিটটা 1, তাহলে আমরা কি করব বলেন, ক্যারিটাকে ডিসকার্ড করে দেব এবং আমরা ধরতে পারি যে আমার রেজাল্ট যেটা আছে সেই রেজাল্টটা হচ্ছে একটা পজিটিভ রেজাল্ট। এই রেজাল্টটা কি, একটা পজিটিভ রেজাল্ট, এটা আমরা ধরে ফেলতে পারি। আর এখন যদি আমরা দেখি যে আমাদের এই সামটা করার পর ক্যারি যেটা আছে সেটা যদি 0 হয় তাহলে আমাদের স্টেপটা কি হবে বলেন, স্টেপটা হচ্ছে আমরা তখন যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে আবার 2's কমপ্লিমেন্ট করব। ক্লিয়ার, রেজাল্টটাকে কি করব, আবার 2's কমপ্লিমেন্ট করব এবং আমরা ধরে নিতে পারি এই রেজাল্টটা হচ্ছে একটা নেগেটিভ রেজাল্ট। তাহলে এই যে আমরা ডিসিশনটা নিলাম, এই ডিসিশনটা নিলাম ডিপেন্ডিং আপন কিসের উপর, ডিপেন্ডিং আপন আমাদের ক্যারির উপর। ক্লিয়ার, আচ্ছা এতক্ষণ আমরা সহজ সহজ প্রবলেম দেখছিলাম, এবার আমি একটা কঠিন প্রবলেম দেখি, মানে কঠিন মানে হচ্ছে যেটা খালি চোখে বোঝা যায় না এই টাইপের একটা বড় প্রবলেম। ওকে, তাহলে একটা বড় প্রবলেম দেখার জন্য তাহলে এবার সবাই খেয়াল করেন, আমি করতে যাচ্ছি একটা সাবট্রাকশন করতে যাচ্ছি। এবার আপনারা একটু ভালো করে খেয়াল করেন, সাবট্রাকশন করব যেটা আমরা ডিসকাস করলাম এতক্ষণ ধরে, যে ফর্মুলাটা বা যে ওয়েটা যে অ্যালগরিদমটা আমরা ডিসকাস করলাম সেই অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করে এই সাবট্রাকশনটা এখন করতে যাব। ওকে, আচ্ছা তো আমরা ধরি একটা নাম্বার আছে আমার কাছে x 1 0 1 0 1 0। ওকে, y একটা নাম্বার আছে 1 0 1 0 0। না ডবল 0 দিলে আপনারা পেতে যাবেন, 0 0 দিন। হ্যাঁ, ডবল 0 দিলেও ব্যাপার আছে কিছু, ওইটা আমরা দেখবো লেটার। ওকে, আপাতত আমি 0 0 দিই। ওকে, তাহলে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে x কয় বিট আছে, x আছে 6 বিট, রাইট। y কয় বিট আছে, y ও আছে 6 বিট। যদি দেখতাম y 5 বিট আছে তখন আমরা কি করতাম, বাম সাইডে একটা 0 বসে এটাকে 6 বিট করতাম। আবার বলতেছি, যদি আমরা দেখতাম y এর মধ্যে কয় বিট আছে, কথার কথা যেটা আমি ফার্স্টে আপনাদের দিয়েছিলাম, y এর মধ্যে 5 বিট আছে, y এর যদি 5 বিট থাকে তাহলে আমাদের কি করতে হবে, এটা লেফটে একটা বিট, এখানে একটা 0 দিয়ে দিতাম, মানে এমএসবি তে একটা 0 বসে এটাকেও 6 বিট বানাইতাম। আমরা একটা 6 বিট আর একটা 5 বিটের মধ্যে কখনোই সাবট্রাকশন করার চেষ্টাও করব। স্যার x যদি 5 বিট হতো তাহলে কি বাম সাইডে 0 দিতাম? বাম সাইডে একটা 0 দিতাম, ঠিক আছে, বাম সাইডে একটা 0 দিতাম, কারণ আপনি 5 বিটের থেকে 6 বিট বিয়োগ করতে গেলে তো 2's কমপ্লিমেন্টে ঝামেলায় পড়তেন, ঠিক না, সেজন্য। ওকে, এখানে 0 না দিলেও আপনি যদি ক্যালকুলেশন অ্যাডভান্স হন, আপনার x এর যদি 0 নাও থাকে, মানে 5 বিটও হয়, আপনি যদি ক্যালকুলেশন অ্যাডভান্স হন আপনি করে ফেলতে পারবেন। বাট আমি বললাম আপনারা ক্যালকুলেশন এত অ্যাডভান্স হওয়ার দরকার নেই, আপনি দুটোটাকে সমান বিট করে তারপর কাজ করবেন। ওকে, আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের যে y টা আছে y কে 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে y এর যদি আমরা 2's কমপ্লিমেন্ট করতে যাই, আমার মনে হয় আপনারা সবাই জানেন 3টা 0 আছে, তাহলে 3টা 0 বেসিক্যালি 0ই থেকে যাবে। ফার্স্ট যে 1টা আছে 1টা 1ই থেকে যাবে। ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার, ঠিক না? তারপর কি হবে বলেন, তারপর 1 0 1টা যেটা আছে ওইটা হয়ে যাবে 0, 0 যেটা আছে সেটা কি হবে 1 1। তাহলে আমরা পাচ্ছি কি 0 1 1 0 0। এটা বুঝতে তো আশা করি কারো সমস্যা নাই। তাহলে আমরা যদি এবার আমাদের পরের স্টেপটা করি, সেটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1 0 1 0 1 0 আর y এর ভ্যালুটা কি বলেন, y 2's কমপ্লিমেন্টের ভ্যালুটা কি 0
11,1,000 এটা আমরা মাত্র বের করলাম। এবার এই দুটাকে যদি আমরা সাম করি তার মানে x প্লাস y এর টুস কমপ্লিমেন্টটাকে আমরা সাম করতেছি আমাদের সেকেন্ড স্টেপ যে x প্লাস y এর টুস কমপ্লিমেন্টটাকে সাম করতে হবে। তাহলে যদি সাম করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু খেয়াল করি বিট ওয়াইজ যোগ করি 0 0 কত 0 1 0 কত 1 0 0 কত 0 0 1 1 কত 0 0 একটা ক্যারি আসছে 1 1 কত 0 0 1 1 কত 0 ক্যারি আসছে। ক্যারিয়ার তাহলে আমরা এবার দেখি ওকে খেয়াল করেন আমাদের এখানে এই যে x ছিল x কয় বিট ছিল 6 বিট y কয় বিট ছিল 6 বিট আমার সাম বিটও কয় বিট হওয়ার কথা 6 বিট দেখেন তো সাম বিট কয় বিট 1 2 3 4 5 6 তাহলে আমাদের সাম বিট 6 বিট আছে ঠিক আছে এখানে যে বিটটা আছে এটা তাহলে আমার কি বিট ক্যারি তাহলে যখনই আমরা ক্যারি বিট পাই আমাদের থার্ড ডিসিশনটা কি ছিল ক্যারি যদি 1 হয় তাহলে আমরা কি করতাম এটাকে ডিসকার্ড করতাম এবং আমরা ধরতাম আমার রেজাল্টটা হচ্ছে পজিটিভ রেজাল্ট তাহলে ক্যারিটাকে যদি ডিসকার্ড করি তাহলে আমাদের রেজাল্টটা কি হবে বলেন 0 0 0 1 0 এবং আমরা ধরতে পারি এটা হচ্ছে একটা পজিটিভ রেজাল্ট। স্যার ওয়াইটাকে কেন টুস কমপ্লিমেন্ট করলাম এক্সটাকে কেন করলাম না এটা একটা প্রসিডিউর আপনি যদি x কে টুস কমপ্লিমেন্ট করতে চান করতে পারেন তাহলে আপনার নিচে যেটা আছে ওই পরবর্তীতে বিট করতে তখন কি ঝামেলা হবে x কে করেন না কোনো সমস্যা নেই এটা প্রসিডিউর ফলো করতে হবে এই কোশ্চেনটার অ্যানসারটা আপনি আরো কিছু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আমি যদি এখন x এর জায়গায় y বসাই y এর জায়গায় 0 বসাই কোনো ঝামেলা নেই কিন্তু এখানে একটা ঝামেলা আছে যেটা হচ্ছে দেখেন আমি যখন একটু খেয়াল করেন আপনার কথা এটা হচ্ছে আমি যখন 10 মাইনাস 12 করব এখানে আমি কিন্তু ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে বিয়োগ করতেছি খেয়াল করেন আপনি যিনি কোশ্চেনটা করছেন খেয়াল করেন 10 মাইনাস 12 যখন করি তখন ছোট নাম্বার থেকে বড়কে আমি বিয়োগ করছি এবং ছোট থেকে বড় যখন বিয়োগ করব আমার রেজাল্টটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে তাহলে আমি যে এতক্ষণ ধরে প্রসিডিউরটা বললাম সেটা হচ্ছে নেগেটিভের জন্য আমরা ক্যারি দেখে কিন্তু ডিসিশনটা নেই সেই জন্য আমি এতক্ষণ যে প্রসিডিউর বলছি সেটা হচ্ছে নিচেরটা যে ছোট নাম্বার না বড় নাম্বার সেটা বোঝানোর জন্য এই কমপ্লিমেন্টটা করা হয়েছে যদি আপনি x কে কমপ্লিমেন্ট করে করেন তাহলে পুরো অ্যালগরিদম কিন্তু উল্টা হয়ে যাবে নেগেটিভ না পজিটিভ সেটা কিন্তু আপনি তখন ডিরেক্টলি এইভাবে ধরতে পারবেন আমি আবার বলতেছি আমরা কিভাবে বুঝবো আমি একটা ছোট নাম্বার থেকে মনে করেন 10 আর 12 এর মধ্যে আমি বিয়োগ করতেছি 12 যদি বড় হয় 10 এর থেকে তাহলে আমার রেজাল্টটা হবে নেগেটিভ আমরা এই নেগেটিভ রেজাল্টটা বুঝি কিভাবে ইউজিং ক্যারি দেখে সেজন্য আমরা বুঝার জন্য নিচেরটাকে সেকেন্ডটাকে কমপ্লিমেন্ট করে কাজটা করার চেষ্টা করি রেজাল্টটাকে কমপ্লিমেন্ট করি যদি আপনি প্রথমটাকে কমপ্লিমেন্ট করেন সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এটা অনেক ক্ষেত্রে জিনিসটা আরো কমপ্লিকেট হয়ে যাবে সেই জন্য আমরা সেকেন্ডটাকে কমপ্লিমেন্ট করে পুরো প্রসিডিউরটা করার চেষ্টা করি ওকে আচ্ছা কোশ্চেনটা আরেকটু ক্রিটিক্যাল হইতে পারতো বা আরো ভালো কোশ্চেন হইতে পারতো এটা ভালো কোশ্চেন অবশ্যই একটা কোশ্চেন কোনো কোশ্চেন ভালো কোশ্চেন হইতে পারতো স্যার টুস কমপ্লিমেন্ট দিয়ে করতেছেন ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করলে কি সমস্যা হইতো ওকে বেসিক্যালি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও করা যায় এবং সেটা আমরা দেখবো সেটা প্রসিডিউরটা একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি ওটা দেখতে হবে প্রসিডিউরটা একটু ডিফারেন্ট হ্যাঁ বল আমাকে যদি বলা হয় দুইটা নাম্বার এইটা থেকে এটা বিয়োগ করো কোনটা থেকে কোনটা বিয়োগ করো সেটা যদি আপনাকে না বলে আপনি বিয়োগ করবেন কি হবে মনে করেন আপনাকে যদি বলে 10 আর 12 বিয়োগ করো এখন 10 কে আপনি যদি 12 থেকে বিয়োগ করেন তাহলে হবে রেজাল্ট -2 কে 10 থেকে বিয়োগ করেন তাহলে রেজাল্ট হবে +2 সুতরাং কোশ্চেন যদি আপনাকে কেউ পারফেক্টলি না করে আপনার অ্যানসারও পারফেক্ট হবে না যদি কেউ আপনাকে পারফেক্টলি কোশ্চেন না বলে দেয় তাহলে আপনি যে কোনো কিছু করলেই তো পারতেছেন কারণ সে তো কোশ্চেনই করতে পারে না ঠিক মতো সিম্পল কথা এটা আচ্ছা তো বেসিক্যালি আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা আপনাদেরকে আমি তো বললাম যে আমার কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছি এই অ্যালগরিদমের বেস করে তো আমরা পজিটিভের জন্য যেমন দেখলাম নেগেটিভের জন্য দেখছি তো পজিটিভের জন্য যেমন আমি একটা বড় অ্যালগরিদম দেখছি নেগেটিভের জন্য এখন একটা দেখি তাহলে একটা বড় কিছু দেখি আপনাদের আইডিয়াটা একটু ক্লিয়ার করে তাহলে মনে করেন একটা নাম্বার আছে কথার কথা 10 xy দিতে হবে নট নেসেসারি আমি মনে করলাম একটা নাম্বার আছে x1000 ওকে আর আরেকটা নাম্বার আছে মনে করে
y আছে কথার কথা 1 0 1 0 0 1 ওকে দুটো নাম্বার আছে এখন আমাকে বলা হলো যে এই দুইটার মধ্যে x মাইনাস y করো বা এই দুইটার মধ্যে সাবট্রাকশন করো করার সময় ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা ফার্স্টে কি করব y এর টুস কমপ্লিমেন্ট করব ঠিক না তার আগে আপনাদের একটা ট্রিক্স বলে দিই আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি y কয় বিট আছে দেখেন তো 1 2 3 4 5 6 6 বিট আছে x কয় বিট আছে দেখেন তো 1 2 3 4 5 5 বিট তাহলে 5 বিট থেকে 6 বিট বিয়োগ করলে করা যাবে কিন্তু আমরা কাজের সুবিধার জন্য দুটোটাকে 6 বিট করার জন্য এখানে একটা কি করব 0 দিয়ে এটাকেও 6 বিট বানাই দেব ক্লিয়ার যেহেতু আমার x 5 বিট আছে আমি এটার বামে একটা 0 দিয়ে এটাকে 6 বিট করে ফেললাম ওকে আমার কাজের সুবিধার জন্য জাস্ট আমার এডিশনের সুবিধার জন্য ওকে আচ্ছা তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে চেক করা দুটোটা সমান বিট আছে নাকি না থাকলে কিন্তু বামে 0 বসায় সমান করে নিব এটা আমাদের ফার্স্ট স্টেপ মানে না বলা স্টেপ তাহলে ফার্স্টে y এর টুস কমপ্লিমেন্ট করতে হবে y এর টুস কমপ্লিমেন্ট করতে চাই কি হবে বলেন 1 কি হবে বিটওয়াইজ চেঞ্জ 1 1 1 0 1 0 ঠিক আছে তাহলে আমরা এখন এই দুটাকে সাম করব তাহলে আমার x কত দেওয়া আছে 0 1 0 1 0 0 আর y এর টুস কমপ্লিমেন্ট যেটা আমরা জানি সেটাকে আমরা যদি বসাই কি পাবো 0 1 তারপর কি 0 1 1 1 এবারে আমরা এই দুইটাকে যদি সাম করি তাহলে আমরা কি পাচ্ছি বিট ওয়াইজ একটু দেখি 0 1 1 0 1 1 1 1 0 এখানে একটা ক্যারি থাকবে ওকে তাহলে 1 1 0 0 মানে 1 তারপর 1 1 কি 0 ক্যারি থাকবে তাহলে এখানে 1 0 0 মানে 1 তাহলে একটু দেখেন আমার x ছিল কয় বিট 6 বিট y ছিল কয় বিট 6 বিট আমার সাম বিট কয় বিট হওয়ার কথা 6 বিট দেখি 1 2 3 4 5 6 তার মানে আমার সাম বিট এখানে 6 বিট হয়েছে তাহলে এখানে যে ক্যারি বিটটা আছে সেই ক্যারি বিটটা এখন তাহলে কি 0 নেগেটিভ তার মানে ক্যারি বিট 0 মানে অলরেডি আপনাদের একজন ফ্রেন্ডই বলে দিয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে রেজাল্টটা আসলো সেটা বেসিক্যালি নেগেটিভ আসলো এবং এটা নেগেটিভ আসা মানে এখন আমাকে আসলে কি করতে হবে এই রেজাল্ট যেটা আমি এখন পর্যন্ত যেটা পাইলাম এটাকে আবার কি করতে হবে এটা সাম টুস কমপ্লিমেন্ট করে ফেলতে হবে তাহলে এটাকে আমরা যদি আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে 1 এরপর এটা কি হবে 0 1 0 1 0 আমরা কিন্তু সাম কি করব ক্যারিকে আবার টুস কমপ্লিমেন্ট করার দরকার নেই ক্যারি বিটটা বা ক্যারিটা দিয়ে জাস্ট বুঝবো ডিটেকশন আমাদের মেইন সাম বিটটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করে যেই রেজাল্টটা পাবো এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমার নেগেটিভ রেজাল্ট ওকে বুঝতে পারছেন সবাই এইভাবেই আমরা যে কোনো নাম্বারের টুস কমপ্লিমেন্ট করতে পারি তো টুস কমপ্লিমেন্ট করার জন্য আমরা y কে টুস কমপ্লিমেন্ট করতেছি জাস্ট টু ডিটেক্ট যে আমার y-টা কি আসলে বড় নাকি ছোট কারণ মাইনাস রেজাল্ট না প্লাস রেজাল্ট হবে সেটা কিন্তু আসলে y এর উপরে অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ x এর উপরে ডিপেন্ড করে তো বোথ ওয়েতে করা যায় আমরা y কে করে আসলে এই টুস কমপ্লিমেন্ট অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করছি একটা অ্যালগরিদম ডেভেলপ করার চেষ্টা করছি ক্লিয়ার সবাই কি এটা বুঝতে পারছেন জি স্যার যদি বুঝেন তাহলে দেখেন প্রসিডিউরটা খুবই সোজা তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে যেমন কাজটা করতে পারলাম এবার আপনাকে সেম জিনিসটা আমি দেখাবো ওয়ান্স কমপ্লিমেন্ট হলে আমরা কি করতাম খেয়াল করেন সেম মেথড তাহলে আমার এখন নাম্বারটা এইমাত্র যেটা করলাম 1 0 1 0 0 এটা হচ্ছে আমার x এবং y ইকুয়াল টু কি ছিল 1 0 1 আমি ভুলে হতে পারে আপনারা বললেন 0 0 1 এরকম মনে একটা কিছু ছিল তাহলে এখানে আমরা একটা 0 বসে এটাকে ঠিক করে নিছিলাম না তাহলে আমাদের এখন টাস্ক হচ্ছে x y এটা করব ইউজিং এতক্ষণ করলাম টুস এখন কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট ক্লিয়ার ওয়ান্স কমপ্লিমেন্টের প্রসিডিউর সেম ফার্স্টে আমরা কি করব y এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব y এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা কি পাচ্ছি বিট ওয়াইজ উল্টা তার মানে 1 এটা কি 0 1 1 0 তাহলে ফার্স্ট স্টেপ আগের মতই আগে টুস কমপ্লিমেন্ট করতাম এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব ডান এবার তাহলে দুইটাকে সাম করব x কত 0 1 0 1 0 0 আর y এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত 0 1 0 1 1 0 এবার এই দুইটাকে আমরা সাম করব জাস্ট লাইক আগের মতো তাহলে দুইটাকে সাম করলে কি পাচ্ছি 0 1 0 1 0 1 তাহলে এটাও 6 বিট এটাও 6 বিট আমার সামও 6 বিট
ক্যারি বিটটা তাহলে কি আসলে এখানে 0। টুস কমপ্লিমেন্টের মতো এখানেও সেম, যদি আমার ক্যারি বিট 0 আসে রেজাল্ট যেটা থাকবে সেটাকে আমরা কি করব, আগের বার কি করতাম, টুস কমপ্লিমেন্ট করতাম। এখন যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করতেছি তাহলে রেজাল্টটা কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কি হবে 0 1 0 1 0 1। আপনারা যদি আগের রেজাল্টটা দেখে থাকেন তাহলে দেখেন দোনো ক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেম আসছে, জাস্ট প্রসিডিউরের মধ্যে আগের বার আমরা টুস কমপ্লিমেন্ট করছিলাম, এখন সেই জায়গাগুলোতে এখন আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, সেম কাজ। ওকে, আচ্ছা এটা যদি আপনারা পারেন তাহলে আমি আপনাদের জাস্ট একটু ডিফারেন্সটা কোথায় সেটা একটু দেখাই দিই। ওয়ান্স কমপ্লিমেন্টে মনে করেন একটা নাম্বার আছে x = 10101 আর y = একটা নাম্বার আছে 10100। ওকে, এখন আমাকে করতে বলা হলো x - y। একটু খেয়াল করেন, তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি, y এর ওয়ান্স কমপ্লিমেন্ট করব। আমি স্টেপগুলো আর লিখলাম না কারণ আমরা অলরেডি অনেকবার যেহেতু করছি আমাদের মোটামুটি মনে হয় ধারণা হয়ে গেছে। তাহলে y এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে 0 1 0 1 1। তারপরে স্টেপটা কি, x কে আমরা লিখে ফেললাম 10101 আর y এর ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা দেখি এটা ইকুয়াল টু কত হবে 0 1 0 1 1। তারপর আমরা কি করব, এই দুটাকে সাম করব। এই দুটাকে যদি সাম করি তাহলে কি হবে দেখেন 1 1 0, তাহলে ক্যারি আসলো 1 1 কি 0, ক্যারি আসলো। ওকে, 1 1 কি হবে 0, ক্যারি আসলো। 1 1 কি হবে 0, ক্যারি আসলো। 1 1 কি হবে 0 1 ক্যারি। ওকে, এবার খেয়াল করুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই নাম্বারটা ছিল 5 বিটের, এটাও ছিল 5 বিটের, আমার সাম বিটও হওয়ার কথা 5 বিট, তাহলে সেকেন্ড সাম বিট 5 বিট হয়েছে আর ক্যারি হচ্ছে 1 বিট। এইখানেই ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের ডিফারেন্স। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি ক্যারি হয়তো 1 আমরা কি করতাম, এটাকে ডিসকার্ড করতাম, ঠিক না? আর ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে ক্যারি যদি 1 হয় সেটাকে আমরা কি করব, রেজাল্টের সাথে সাম করে দেব। আবার বলতেছি, টুস কমপ্লিমেন্টে ক্যারি যদি 1 হইতো আমরা সেটাকে 1টাকে ডিসকার্ড করতাম, বাদ দিয়ে দিতাম। আর ওয়ান্স কমপ্লিমেন্টের প্রসিডিউরের ক্ষেত্রে যদি ক্যারিটা 1 হয় আমরা এই রেজাল্টটা কি করব, ক্যারিটা কি করব, এই রেজাল্টের সাথে সাম করে দেব। তাহলে কি হবে 0 0 0 0 প্লাস আমার ক্যারি বিটের যে রেজাল্ট আছে সেটা যদি যোগ করে দিই আমার রেজাল্ট কি হচ্ছে 0 এবং রেজাল্টটা হচ্ছে পজিটিভ। তাহলে এই যে ডিসকাশনটা করলাম এই জায়গাতেই বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্টের পার্থক্য। তাহলে আপনাদের জন্য পুরো প্রসিডিউরটা আমি আবার সাম আপ করছি। তাহলে আমাদের যদি এডিশনের মাধ্যমে সাবট্রাকশনটা করতে চাই এবং সেটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট দিয়ে করতে চাই, তো প্রসিডিউরটা কি, ফার্স্ট স্টেপ প্রসিডিউরটা কি হবে, আমরা যখনই x - y করতে যাব, যে কোনো নাম্বারকে বিয়োগ করতে যাব, আমরা ফার্স্ট স্টেপ যদি আমি টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে চাই তাহলে আমরা ফার্স্টে কি করব, y এর টুস কমপ্লিমেন্ট করে ফেলব। তারপর স্টেপটা কি হবে x + y এর টুস কমপ্লিমেন্ট, ডান। তারপর থার্ড স্টেপটার মধ্যে আমরা ক্যারিটাকে দেখব, ক্যারিটা দেখব এবং ক্যারিটা কি হবে, যদি ক্যারিটা 1 হয় আমরা কি করব, ক্যারিটাকে ডিসকার্ড করব এবং ধরে নিব যে আমার রেজাল্টটা হচ্ছে পজিটিভ। আর যদি ক্যারিটা 0 হয় সামের পর তাহলে আমরা ধরে নিব যে এই যে 0টা হয়েছে তার কারণে রেজাল্ট আসলে নেগেটিভ আসছে এবং সেই জন্য আমরা কি করব, আমাদের যে সামটা আছে সেটাকে আমরা আবার টুস কমপ্লিমেন্ট করব এবং আমরা লিখতে পারবো বা বলতে পারবো যে আমার রেজাল্ট আসলে একটা নেগেটিভ রেজাল্ট, যে ভ্যালুটা পাইছি এটা একটা নেগেটিভ ভ্যালু, ডান। আর এই পুরো জিনিসটাই আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করতে চাই তাহলে স্টেপটা কি হবে, ফার্স্টে আমাকে কি করতে হবে, y এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তারপর স্টেপটা কি, x + y এর ওয়ান্স কমপ্লিমেন্টটা করে ফেলবো, তার মানে x এর সাথে y এর ওয়ান্স কমপ্লিমেন্টে যোগ করে ফেলবো। তারপর এটা কি হবে, আমাদের যে ক্যারিটা আছে সেটাকে আমরা দেখা শুরু করব। ক্যারিটা যদি 0 হয় প্রসিডিউর জাস্ট লাইক টুস কমপ্লিমেন্ট, তাহলে আমরা আমাদের যে রেজাল্ট থাকবে বা আমাদের যে সাম বিটটা থাকবে সেটাকে আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবো। আগেরবার টুস করতাম, এবার ওয়ান্স এর সময় ওয়ান্স কমপ্লিমেন্ট করব এবং বলতে পারবো রেজাল্টটা হচ্ছে। আরেকবার বলা যাবে, কোনটা বলবো বলেন? ক্যারি যদি 0 হয় তখন কি করব? ক্যারি যদি 0 হয় তাহলে আমাদের যে রেজাল্টটা আছে সেটাকে আমরা আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করব।
টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে রেজাল্টটাকে কি করতাম, রেজাল্টটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে ফেলতাম, এখন রেজাল্টটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। এই যে কিছুক্ষণ আগে এক্সাম্পল দেখলাম ওইটার মধ্যে। তার মানে আমাদের যদি ক্যারি বিটে দেখা যায় যে 0 আসছে, তাহলে আমরা ক্যারি বিট 0 আসা মানে আমাদের যে সাম গুলো আছে বা রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এবং বলতে হবে রেজাল্টটা হচ্ছে একটা নেগেটিভ রেজাল্ট। বুঝতে হবে, বুঝবো আমরা যে রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট। আর যদি আমরা দেখি ক্যারি বিট আসছে 1, ক্যারি যদি 1 হয় তাহলে আমরা বুঝতেই পারবো যে এটা একটা পজিটিভ রেজাল্ট। তখন আমরা আগেরবার ক্যারিটাকে ডিসকার্ড করতাম, ওয়ান্স কমপ্লিমেন্টে ক্যারিটাকে ডিসকার্ড করব না, আমরা ক্যারিটাকে অ্যাড করে দেব সামনের সাথে এবং বলবো এই রেজাল্টটা হচ্ছে একটা পজিটিভ রেজাল্ট। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে আমরা যদি কোনো একটা প্রসিডিউর করি বা কোনো একটা এডিশনের মাধ্যমে সাবট্রাকশন করি বেসিক অ্যালগরিদম। সবাই কি বুঝতে পারছেন যে বেসিক অ্যালগরিদমটা কি? একদম সহজ। টুস কমপ্লিমেন্টও আপনি ইউজ করতে পারেন, আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করতে পারেন, যে কোনো মেথড ইউজ করতে পারেন, কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে দেখেন কত সহজে আমি সাবট্রাকশনটা করতে পারতেছি ইউজিং এডিশন। এখানে মধ্যে আমাদের কোনো সাবট্রাকশনে কোনো রেজাল্টটা ঠিক মতো আসছে সাবট্রাকশনে, বাট আমরা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু এডিশনটাকে ইউজ করি বোথ কেসে। ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে? বুঝতে সমস্যা কোনো জায়গায়? স্যার একটু কি আগের পেজে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা তো ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যানসারটা, জি স্যার এটাই। আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা যদি এই জিনিসটা বুঝেন তাহলে বুঝতে পারতেছেন ক্লাসের শেষ সময় আমরা যেটা নরমালি সবসময় করি, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনারা এখন যেটা করবেন একটা নাম্বার নেন। হ্যাঁ প্লিজ। স্যার আমাদের যদি প্রশ্নে সাবট্রাকশন করতে বলে আমরা যে কোনো কমপ্লিমেন্ট ইউজ করতে পারি, তাই তো? রাইট নাকি- রাইট রাইট। নাকি বলে দেওয়া করতে পারেন যদি না আপনাকে বলে দেয়, যদি না বলে দেয়, আপনাকে যদি বলা হয় যে ইউজিং কমপ্লিমেন্ট আপনি সাবট্রাকশন করেন তাহলে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনাকে বলে দেয় ইউজিং টুস কমপ্লিমেন্ট তাহলে আপনি টুস কমপ্লিমেন্ট করবেন, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলে দেয় তাহলে আপনি ওয়ান্স করবেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখেন আপনাদের কাছে দুইটা নাম্বার আছে x এবং y। তো আপনাদের এখন কাজ হচ্ছে যে কোনো কমপ্লিমেন্ট দিয়েই আপনি এই সাবট্রাকশনটা করেন এবং রেজাল্টটা জাস্ট লাইক আগের ক্লাস আমাকে পার্সোনাল চ্যাট করে পাঠাবেন। পার্সোনাল চ্যাট করার টেকনিকটা মনে জানেন, চ্যাটে যাবেন, টুতে হাসিব সিলেক্ট করবেন, আমাকে সিলেক্ট করবেন, দেন আপনার রেজাল্টটা পাঠাবেন। আপনাদের সময় হচ্ছে 5 মিনিট। তো আমি আবার বলতেছি আপনাদের x হচ্ছে 10101 আর y হচ্ছে 0100। এবার আপনি যেটা করার চেষ্টা করবেন x মাইনাস y করার চেষ্টা করবেন এবং এটা যে কোনো কমপ্লিমেন্ট দিয়ে করতে পারেন, টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে পারেন, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও করতে পারেন। রেজাল্টটা আমাকে পার্সোনাল চ্যাটে পাঠিয়ে দিবেন। আপনাদের সময় আর 4 মিনিট বাকি। যদি আপনারা ক্লাসটা বুঝে থাকেন তাহলে কুইক এই চ্যাটটার মধ্যে স্ক্রিনটা পাঠান, চ্যাটের মধ্যে আপনার রেজাল্টটা পাঠান কুইক। ওকে, আপনাদের সময় হচ্ছে আর 4 মিনিট আছে। স্যার আপনি কোথায়? আমি আছি রোল 123। একটু দেখেন, একটু চেক করে আপনি কি করছেন। আমি পরে স্যার সংশোধন করে পাঠিয়েছি স্যার 128। ও পাঠাইছেন? ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই আমাদের স্যার 126 আপনাদের কুইজ দেখাই বললেন স্যার ক্যারিবিট সহ আপনাকে পাঠাবো না? ক্লারিফিকেশন কিছু লাগবে না, ক্লারিফিকেশন কিছু জাস্ট আচ্ছা, মানে ক্যারিবিট সহ পাঠাবো না খালি সামটা পাঠাবো? হ্যাঁ পারফরম্যান্স, আপনি ক্লাসে আসেন নাকি দেখি, এটা জাস্ট পারফরম্যান্স, নাথিং এলস। তো আমি জাস্ট
ওকে ঠিক আছে, এটা আমি দেখবো। আমি জাস্ট স্যার 1 to 6 আসে নাই? কি আমি যদি হ্যাঁ আসছে সবার থেকে আসছে। বলি ওয়ান্স কমপ্লিমেন্ট দিলে রেজাল্টটা কি হবে 1011, তাহলে আমি যদি যোগ করি 10101 আর 1011, দেখেন কখনো এটা করা যাবে না। কেন দেখেন, আপনারা যারা ভুল করতেছেন, এটা কয় বিট দেখেন 5 বিট, আর এটা কয় বিট দেখেন, সরি এটা কয় বিট দেখেন 1 2 3 4 5, আর আমি এখানে যেটা দিছি সেটা কয় বিট ছিল 4 বিট। তাহলে আমি 4 বিটের সাথে 5 বিট করতে পারবো? আমার এখানে অবশ্যই একটা সামনে 0 নিয়ে তারপর কাজ করতে হবে, তারপর আমরা পুরো প্রসিডিউরটা করতে পারবো। তার মানে আমরা তো 0 বসায় এই কাজ করছি। হ্যাঁ, যারা করছেন তাদেরটা ঠিক আছে, অনেকে অ্যানসার ভুল তো তাদেরকে বললাম। তো 5 বিট করে তারপর করবেন, তাহলে আপনার রেজাল্টটা আপনি এক্সাক্ট পেয়ে যাবেন। এক্সাক্ট রেজাল্টটা বেসিক্যালি ওই 1 তারপর 3টা 0 লাস্ট 1 এটা। জি স্যার, আমাদেরটা হইছে। হ্যাঁ এটা অনেকেই হয়েছে। স্যার আমার 4টা 0 আসছে। হোয়াটএভার, ফার্স্টে একটা 1 আর লাস্টে একটা 1, আমি এই প্যাটার্নে দিছি যতগুলো 0 থাকে। তো এটাই হচ্ছে মেইন। আমি আসলে আপনাদের পারফরম্যান্স আপনারা কতটুকু অ্যাক্টিভিটি সেটা দেখলাম, এখন অ্যানসার দিতেছেন, আমি তো বলেই দিলাম। ওকে, ডাজন্ট ম্যাটার, ইজ এটা প্রবলেম না। আপনি অ্যানসার যাই পাঠাইছেন, আপনি পার্টিসিপেট করছেন, এটাই ইম্পর্টেন্ট। 128 এটা বলতেছি। ওকে, তাহলে ঠিক আছে, আমার আবার এখন একটা ক্লাস আছে, আমি তাহলে স্ক্রিনটা স্টপ শেয়ার করলাম। আর বছরের শেষ ক্লাস, সবাই ভালো থাকেন।